2024 সাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড চ্যাট জিপিটির জগৎ। 2024 সালে আমি নিজেকে আপ টু ডেট রাখার জন্য কি কি টেকনোলজি শিখতেছি সেটা এই ভিডিওতে আমরা দেখব। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড ভিডিও প্রত্যেক সপ্তাহে রিলিজ করে থাকি। সো আসেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে দুই রকমের প্রোগ্রামার, অ্যান্ড দুই রকমের প্রোগ্রামারটা কি কি। সো পৃথিবীতে দুই রকমের প্রোগ্রামার আছে। প্রথম রকমের প্রোগ্রামারটা কারা? প্রথম রকমের প্রোগ্রামার হচ্ছে যারা ইমপ্লিমেন্টেশন করে। ধরেন আমি আপনাকে একটা স্পেসিফিকেশন দিলাম, আপনাকে বললাম যে এই ডিজাইন বা এই জিনিসটা আপনাকে বানাতে হবে। প্রথম রকমের প্রোগ্রামারের কাজ কি? ওই জিনিসটা বানানো। তো তাদের সময়ের ভ্যালুটা আসে হচ্ছে তাদের কাজ দিয়ে। তারা যতটা কাজ করে ততটা তারা বেতন পায় বা ইনকাম করে। আর কাজটা করা বা ইমপ্লিমেন্ট করা তাদের জন্য বেশি জরুরি। আর টাইম তাদের ডিপেন্ড করছে হচ্ছে কাজের উপরে। সেকেন্ড টাইপের যে প্রোগ্রামার সেটাকে আমি ক্রিয়েটিভ প্রোগ্রামার বলে থাকি। ক্রিয়েটিভ প্রোগ্রামারের কাজ অলওয়েজ ইমপ্লিমেন্টেশন থাকে না। ইমপ্লিমেন্ট তারা করতে পারে, তোরা প্রথম যাদের প্রোগ্রামারের মতো সব ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু তারা হচ্ছে বড় বড় প্রবলেম ক্রিয়েটিভলি সলভ করে। যেমন হচ্ছে বড় বিজনেসের মধ্যে ডিস্ট্রিবিউট কিভাবে করব, যখন কাস্টমার বেড়ে যায় তখন কাস্টমারকে সার্ভিস কিভাবে প্রোভাইড করব, বা ডিজাইন দেখতে কিরকম হবে, বা যেরকম ক্রিয়েটিভ যে থিঙ্কিং বা ইনোভেশন সেই কাজটা সেকেন্ড টাইপের প্রোগ্রামারটা করে থাকে। তাদের বা নেটওয়ার্ক বা তাদের ধরেন আপনার বেতন বা তাদের ওয়ার্ক সেটা টাইমের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তাদের ইম্প্যাক্টের উপরে। যে তারা যে ক্রিয়েটিভ সলিউশনটা তৈরি করেছে বা ইনভেনশন করেছে বা ক্রিয়েটিভিটি দেখিয়েছে সেটার দ্বারা কতটা বেশি কোম্পানি প্রফিট পাচ্ছে, কোম্পানি বেশি ইনভেনশন করতে পারছে বা কোম্পানিতে বেশি ইম্প্যাক্ট তৈরি করছে। সো আমি প্রথমের যে 5 বছর আমার এক্সপিরিয়েন্স ছিল সেটা প্রথম টাইপের প্রোগ্রামারের উপরে ছিল, যেখানে আমি ইমপ্লিমেন্টেশনের উপরে বেশি ফোকাস করেছিলাম। কিন্তু এখন আমি একটু ক্রিয়েটিভ প্রোগ্রামারের দিকে হতে চাই। আমি ইমপ্লিমেন্টেশন থেকে একটু ক্রিয়েটিভ প্রোগ্রামারের দিকে যেতে চাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি আমার যাত্রাটা দেখেন, যেটা 2017 সালে শুরু হয়েছে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে, তখন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পারতাম, তারপরে ব্যাক এন্ড, তারপরে ফুল স্ট্যাক, অ্যান্ড টোটাল ইউনিভার্সিটি টাইমে আমার যে 2 বছর এক্সপিরিয়েন্স ছিল সেই 2 বছরই ছিল হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের উপরে। যখন ব্যাচেলার ডিগ্রি শেষ করে স্ন্যাপচ্যাটে জয়েন করি তখন আমি মোবাইল ডেভেলপমেন্টে চলে যাই, অ্যান্ড্রয়েডের উপরে কাজ করতাম। সো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বা ওয়েব অ্যান্ড মোবাইলের উপরে আমার এক্সপিরিয়েন্সটা সীমাবদ্ধ। ক্রিয়েটিভিটি সাইডটা আমার ডেভেলপমেন্ট একটু কম হয়েছে। সো আমি যেটা 2024 সালে করতে চাই সেটা হচ্ছে প্রথম টাইপ প্রোগ্রামার যাদের মেন ফোকাস থাকে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের উপরে, সেখান থেকে সরে এসে আমি সেকেন্ড টাইপের প্রোগ্রামার হতে চাই, যাদের ভ্যালু আসে হচ্ছে তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং, থট প্রসেস আর হচ্ছে প্রবলেম সলভিং এর উপরে। সো আমি এর জন্য যেটা করতে চাই 2024 সালে প্রথম যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমস। আমি ডিস্ট্রিবিউটেড সিস্টেমসে আমার নলেজ কিছুটা আছে, বাট আমি আরো বেশি ফার্দার গ্রো করতে চাই। যাতে প্রথম থেকে ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ড পুরো একটা সিস্টেম, একটা কমপ্লেক্স সিস্টেম যেটা আপনার ধরুন বড় বড় কোম্পানি ফেসবুক, গুগল এরা ব্যবহার করে থাকে, সেটা কিভাবে করে তৈরি করেছে ওরা অ্যান্ড কিভাবে করে কাজ করে সেটা সম্পর্কে ভালো মতো একটা আইডিয়া আমার আসতে পারে। আমি এখন এটার জন্য যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন বই পড়তেছি, আর রিয়েল ওয়ার্ল্ড যে ব্লগগুলা থাকে, যেমন নেটফ্লিক্স এন্ড উবার বা এয়ারবিএনবি কিছু ব্লগ থাকে যেখানে ওদের সিস্টেম সম্পর্কে ওরা বলে যে কিভাবে করে সিস্টেমগুলো ওরা ডেভেলপ করে, সেটার সাহায্যে আমি আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেম আর ক্লাউড কম্পিউটিং এর স্কিলসটা আমি বাড়াতে চাচ্ছি। সেকেন্ড যে জিনিসটা আমি শিখতেছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমি একটা আমার ফ্রেন্ডের সাথে রিসার্চ করছি। রিসার্চটা হচ্ছে আপনার ভয়েস ক্লোনিং অ্যান্ড ভিডিও ক্লোনিং টেকনোলজি ডেভেলপ করার চেষ্টা করছি। তো সেটার জন্য আমাকে অনেক মেশিন লার্নিং শিখতে হয় বা এআই টাইপের রিসার্চ শিখতে হয়। আন্ডার গ্র্যাজুয়েট লাইফে আমি টোটাল 7-8 মাসের মতো রিসার্চ করেছিলাম মেশিন লার্নিং এর উপরে বা কম্পিউটার ভিশনের উপরে, কিন্তু অনেক একটা গ্যাপ চলে আসছে, আমি অনেকদিন ধরে রিসার্চ করি নাই। সো গত বছরে আমি ফাউন্ডেশনাল রিসার্চ পেপার অনেক পড়েছি, একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, কিন্তু মেশিন লার্নিং এর উপরে যে ডেভঅপস বা আপনার ধরেন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বানাতে যে পরিমাণ নলেজটা লাগে ওই পরিমাণ নলেজটা আমার এখনো ঘাপলা আছে। এর জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি দুটা বই কিনেছি। দুটা বই হচ্ছে মেশিন লার্নিং এর উপরে, একটা বই হচ্ছে মেশিন লার্নিং ডেভঅপস এর উপরে, যেখানে আমাকে শিখায় যে এন্ড টু এন্ড আপনার মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করব। আর সেকেন্ড যেটা শেখায় সেটা হচ্ছে আমাদের যে এক্সিস্টিং মডেল আছে সেগুলাকে কিভাবে করে আমার নিজের ইউজ কেসে ব্যবহার করে আমি একটা বিজনেস নিড করতে পারি, যেটার সাহায্যে আমি যে বললাম যে ভয়েস অ্যান্ড ভিডিও ক্লোনিং টেকনোলজি সেটা ডেভেলপ করতে পারি। সো এর জন্য আমি
মেশিন লার্নিং এর উপরে আরো বেশি ফোকাস দিচ্ছি 2024 সালে। আর আমার ফোকাস থাকবে মেশিন লার্নিং যে স্কিলটা সেটা আরো বেশি ডেভেলপ করা। সো আপনারা 2024 সালে কি কি শিখছেন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।